আসসালামু আলাইকুম। অপূর্বা ব্লগ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। চলছে আমের মৌসুম। এখন কিন্তু ইউটিউব খুললেই দেখতে পাই প্রচুর আমের আচার, বিভিন্ন ধরনের আমের আচার। তা আজ আমি তোমাদের একটি আমের আচার শেয়ার করব, যেটা সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করি। তো ফার্স্ট অবশ্যই কাঁচা আম লাগবে। আর কাঁচা আমটা এমন একটা আম নিতে হবে যেটা একটু আঠিটা একটু শক্ত থাকে। তা আমার এই আমগুলো বেশ কিছুদিন আগে আনা, ফ্রিজে ছিল, এর জন্য একটু লাল লাল হয়ে গেছে। তো আমগুলো এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু এই আমের আচারটা রোদেও দেওয়া লাগবে না, আর বিশেষ করে ঢাকায় আমরা যারা থাকি সবার বাসায় কিন্তু রোদ থাকে না, আর ছাদ কিন্তু অনেক উপরে থাকে, ছাদে যাওয়া সম্ভব হয় না। তো এখানে আমি ফার্স্ট লবণ দিয়ে বেশ কিছু সময় মেখে রেখে তারপরে যে লবণের যে পানিটা বের হয়ে গেছে টকটা, ওইটা বের হওয়ার পর এখন আমি এখানে চিনি দিয়েছি। আর চিনির পরিমাণটা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেভাবে মিষ্টি খাও, অথবা এখানে গুঁড়ো দিতে পারো। তো আমি এই চিনিটা দিয়ে বেশ কিছু সময় রেখে দিয়েছি, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আমার এই আমের চিনির মধ্যে ছিল। আর সাথে অল্প পরিমাণ সিরকা দিয়েছি। তো সিরকাটা স্কিপ করতে পারো, অনেকে সিরকাটা পছন্দ করে না গন্ধর জন্য, কিন্তু সিরকাটা আচারটা ভালো রাখে। তো এখন আমি এখানে শুকনো মরিচ, কয়েকটা শুকনো মরিচ, আর এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর অবশ্যই দেখবে যে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা আচারের ফ্লেভারটা কেমন যেন কালো হবে, আর গন্ধটা যেন কেমন হয়ে যাবে। তো এরপর আমি কিছু এখানে 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি। আর পাঁচফোড়ন আর পরিমাণটাও তোমরা দেবে আচার অনুযায়ী, যে কতটুকু আচার তোমরা করতে চাও সেই হিসাবে মশলাটাও সেভাবে দেবে। আর এবার আমি কড়াইতে তেল দিব। আসলে আচার মানে সরষের তেল, কারণ তেল ছাড়া আচার আমার কাছে ওটা মোরাব্বার মতো হয়ে যায়, ওটা এমনি নর্মাল খেতে ভালো লাগে, কিন্তু সরষের তেলের যে একটা ধাস থাকে আচারে, কিন্তু পুরাটাই ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে, এটার জন্য। এরপর আমি একটা এখানে দারচিনি দিয়েছি, কারণ আচারের ঘ্রাণটা যাতে আরও সুন্দর হয়। আর এখানে আরও দিয়েছি এটা অল্প একটু পাঁচফোড়ন, মানে খুবই কম, জাস্ট একটা বাগারের মতো। তো এটা দেওয়ার পরে এবার যে আমটা রাখছি আমি, আমটা দেখো একদম পানি ছেড়ে দিয়েছে। এটা আসলে পানি, কোন পানিটা? চিনির পানি। আর তোমরা এখানে গুড়ও ব্যবহার করতে পারো যারা গুড় পছন্দ করো, কিন্তু আমার কাছে গুড় ছিল না, এর জন্য আমি শুধু চিনি দিয়ে। এখানে আমি 1 চামচ রসুন বাটা আর আদা রসুন, মানে 1 চামচ, পরিমাণে খুবই কম, অল্প পরিমাণ, ওইটা ভালো করে কষিয়ে এবার এই যে দেখো চিনি, পানি গলে গেছে কিন্তু নিচের চিনিগুলো কিন্তু তোমরা যদি গুঁড়া করে দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয়। যদি আমরা পাটায় গুঁড়া করে বা ব্লেন্ডারে গুঁড়া করে যদি দিতে পারি তাহলে সহজে কিন্তু আমের ভিতরে মিষ্টিটা পৌঁছে যায়। তো এখন আমি দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া। আর ঝালের পরিমাণ যেহেতু আমি বলছি এখানে টক ঝাল মিষ্টি, এখানে একটু ঝালও হতে হবে, ঝাল না হলে কিন্তু আচার মজা হয় না, শুধু মিষ্টি কিন্তু আচার ভালো লাগে না। তো এবার আমি এটাকে যখন বলক আসবে আস্তে আস্তে নাড়াচাড়া দেবে, দেখবে আর খেয়াল করবে যেন না ভেঙে যায়, কারণ আমটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এদিকে কিন্তু আমার আম সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পাঁচফোড়ন দিয়েছি। আমার পাঁচফোড়নের মশলাটা কিন্তু অনেক ভালো লাগে, আর ঘ্রাণটা অনেক সুন্দর। তো এটা আবার আমি আচারের মধ্যে দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে নাড়তে হবে। আম কিন্তু আমার পুরোটা সিদ্ধ হয়ে গেছে, তো যেন আচারটা না ভেঙে যায়। তো পাঁচফোড়ন দেওয়ার পর আবার কিছু সময় আমি এটাকে জাল করব। আর একটু জাল, গ্যাসের চুলার আঁচটা একটু কমিয়ে দেবে যেন নিচে না লেগে যায়। তো যখন দেখবে যে আচারটা কালারই চেঞ্জ হয়ে গেছে, দেখো কালারটা এত সুন্দর আসছে,
অনেক সুন্দর। চিনি দিয়ে আচার আসলে এত সুন্দর কালার হবে আমিও কল্পনা করতে পারিনি। খুবই সুন্দর একটা কালার আসছে আর খেতেও কিন্তু অনেক মজা। তো আমি খাওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটি ছিল আরও 4 দিন আগের ভিডিওটি। তো এদিকে আমার এখন আমি চুলার থেকে নামাবো আচারটা আমার কমপ্লিট। তো যারা আমার এত সময় আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।